নমস্কার বন্ধুরা, এই যে এইগুলো আমার বেগুন গাছ। এর আগে কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেই তখন তো একটা ভিডিও দিয়েছিলাম। আর সেই গাছে এখন কেমন বেগুন ধরছে তোমরা দেখো। আমি যে কোনো সবজি গাছ, তারপরে ফল গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ এইগুলো লাগাই, পুরোটাই আমি জৈবভাবে করার চেষ্টা করি। তার মানে বাজার থেকে আমাদের যেসব সবজিগুলো আমরা খাই বেশিরভাগই সব রাসায়নিক সার দিয়ে করা। ওই জন্যে আমি চেষ্টা করি সবসময়তেই যেন বাড়ি যেগুলো আমি করতে পারি, বাড়িতে শাকসবজি যেগুলো লাগাই সেগুলো ভালোভাবে যেন করি, জৈবভাবে করার চেষ্টা করি। ওই রাসায়নিক সারটার খুব একটা বেশি দিই না, পোকা মারার ওষুধটাও দিই না। যেগুলো একটা রাসায়নিক সার খাওয়ায় তো বিষের মতন কাজ করে, কিন্তু যত আমরা জৈবভাবে করতে পারি সেই খাবারের সেই সব সবজির তারপরে ফলের স্বাদটা বেশি ভালো হয়। তার জন্য এই যে এই কাজগুলো করেছি, আমি কি পরিচর্যা করেছি আর এখন কি সার দিই সেই বিষয়ে ভিডিওটা করছি। আর আমি যেগুলো করি সেইগুলো তোমরা যদি, সেই খাবারগুলো তোমরা যদি দিতে পারো তাহলে কি হবে, বেগুনের সাইজগুলো খুব বড় বড় হবে। এই যে বেগুনগুলো কত বড় বড় হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো, মাটির সঙ্গে পুরো ঠেকে গেছে। আমি আবার টবের মাটি এখানে একটু সাইডটা একটু সরিয়ে দিয়েছে, তার জন্যই, নাহলে প্রথমে কী করছিলো মাটির সঙ্গে বেগুনটা পুরো ঠেকে যাচ্ছিলো। এই যে আমার কত পরিমাণে বেগুন হয়েছে। তো এই বেগুনগুলো যদি যখন ছোট ছোট হয়তো ফুল আসবে তখনকার কি পরিচর্যা করতে হবে, আবার গাছে ফুলও থাকবে, বেগুনও থাকবে, সেই সময়কার কি সার তোমরা দিতে পারো জৈবভাবে সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। তো দেখো যে আমার প্রত্যেকটা গাছেই বেগুন আছে। এই বেগুনটা একটু গোল ধরনের আছে, যে বেগুনটা গোল আছে, এদিকেও আছে। আবার যেমন বেগুন ছোট ছোট বেগুন আছে সেমন ফুল আছে, প্রচুর পরিমাণে ফুল আছে। আবার এই দিককার বেগুন গাছটাতেও তাই, এই যে ভিতরে কত বেগুন আছে। বেগুনের পরিমাণটাই একটা গাছেই কত পরিমাণে বেগুন আছে, এইদিকে আছে, ওইদিকে আছে, এই একদিকে আছে। তবে এই বেগুনটা বেশি বড় হয় না, সাইজটা এর থেকে আরেকটু বড় হবে। তো আমার গাছে যেমন এখন ফুল আছে, এই সময়তে তোমরা কি করতে পারো, যে কোনো, আমি তো জৈব সার দিয়েই করি বললাম তোমাদেরকে, প্রত্যেক সপ্তাহের সময়টায় তোমরা খাবার দিবা। অন্য গাছে যেমন আমরা ফুলের গাছে দিয়ে যাই, যখন গাছে ফুল থাকে তখন শুধু প্লেন জল দিতে হবে, কিন্তু আমাদের সবজি গাছে তোমরা প্লেন জল দিলে কিন্তু বেগুনটা বড় হবে না। তোমরা যখনই জল দাও, যে আমার টবের মাটিটা শুকিয়েছে, গাছে এবার একটু জল লাগবে, তো সেই সময়তে তোমরা কি করতে পারো, আমাদের সবজি ভিজানো যে চুকাগুলো থাকে সেই জলটা হয়তো যত পরিমাণে জল লাগবে সেই জলটা, সবজি ভিজানো জলটা হয়তো 1 মগ নিলা, আর ভিজানো জলটা হয়তো তোমরা একটু নিয়ে নিলা, আর তার সঙ্গে একটু প্লেন জল দিয়ে গাছের গোড়াতে দিয়ে দিলা। তারপর সপ্তাহখানেক পরে কি 3-4 দিন পরে আবার যখন জল দিতে হবে তখন তোমরা কি করবা, হয়তো ভাতের মাড়গুলো থাকে, ভাতের মাড়টা একটু নিয়ে নিলা, তার সঙ্গে একটু জল মিশিয়ে সেই সারটা দিতে থাকো। যখনই তোমরা জল দাও তখনই এইভাবে করে দিতে থাকো। আর তার সঙ্গে আর একটা জিনিস দিও তোমরা, সেটা দিলে বেশি ভালো হয়। সেটা কি, পাকা কলার খোসাটা আর পেঁয়াজের চোকাটা, ওই দুটো তোমরা আলাদা একটা জায়গাতে ভিজিয়ে রাখবা। প্রত্যেক সপ্তাহে বা 1 সপ্তাহে 2 দিন দিলেও কোনো অসুবিধা নাই। এই যে এই জলটা, যেমন এইটা আমার পাকা কলার খোসা আর পেঁয়াজের খোসাটা আমি এক জায়গাতে ভিজাইয়ে আমি এই জলটা দিই। এইভাবে করে নিয়ে, এই জল কিন্তু একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নাই। এই যে এইভাবে করে আমার টবের মাটিগুলো পুরো এখন শুকিয়ে আছে। এইটা দিলে কি হবে, এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। আর আমি এখন আমার গাছগুলোতে কিন্তু আমি পটাশিয়াম সারও দিই না, বেগুন গাছে, লঙ্কা গাছে পটাশিয়াম সারও দিই না। আর এই গাছ টবটাকে রাখতে হবে যেখানে সারাদিনের রোদ্দুর পায় সেই জায়গাতে রাখতে হবে। যদি ছায়াতে বেগুন গাছটা যদি থাকে তাহলে কি হবে, পাতা টাতা বেশ সুন্দর হবে, গাছটা বাড়বে, কিন্তু বেগুনের পরিমাণটা কম হবে। ওই জন্য তোমাদের সারাদিনে যেখানে রোদ্দুর পায় সেই জায়গাতে তোমরা গাছটাকে রেখো, তাহলে দেখো তোমাদের। আর এই জৈবভাবে এইভাবে দিতে থাকো খাবারগুলো, তাহলে কি হবে, বেগুনের সাইজগুলো যেমন বড় হবে আর গাছেও প্রচুর পরিমাণে যে বেগুন হবে। যে ফুলও আসছে, কত ফুল আসছে, বেগুন আছে, যে ছোট ছোট বেগুন আছে, ফুল আছে গাছে। আর যখন বেগুন গাছটা একটু বড় হবে এইভাবে করে একটা সাবর দিয়ে দিও, যে কোনো একটা বাতা টাতা দিয়ে দড়ি দিয়ে একটু বেঁধে দিও। আমার প্রত্যেকটা গাছেই করা আছে। আর যখন দেখছো যে বেগুনগুলো কিছু কিছু গাছে আমাদের দেখতে ভালো লাগবে বলে আমরা অনেক দিন গাছে বেগুনগুলো রেখে দিই, কিন্তু যে বেগুনগুলো তোমরা দেখছো যে বেশি বড় হয়ে গেছে, যে বেগুনগুলো দেখছো তোমরা খুবই বড় হয়ে গেছে, যেইগুলো আর বাড়বে না, তোমরা কি করো, এই বেগুনটা তখন কেটে নিও। যদি গাছে হয়তো ফুলও আছে, পুরনো বেগুনও অনেক থাকবে, তাহলে কি হবে, যে বেগুনটা পুরনো বেগুনটা আছে সেই
বেগুনটাতে কী হবে, বীজ হবে, আস্তে আস্তে পাকতে থাকবে। তখন নতুন করে যে বেগুনগুলো আবার বড় হবে সেগুলো কিন্তু বেশি বড় হতে পারবে না, আবার ফুলের পরিমাণটাও আস্তে আস্তে কমে আসবে। ওই জন্যই বড় বেগুনগুলো তোমরা অবশ্যই কেটে নিও। কেটে নিলে পরে কি হবে, পরের বার যে ফুলগুলো আবার আসবে প্রত্যেকটা ডগা ছাড়বে, ডগায় ডগায় ফুল আসবে। আর তোমরা ওই ফুল যখন আসবে তখন একবার যদি তোমরা আমি একটা ওষুধ দিই, সুপার সোনাটা নয়তো কাকা, সেই ওষুধটা তোমরা দিয়ে দিতে পারো ওইটা। আর নিম তেলও তোমরা দিতে পারো, কিন্তু নিম তেলে দেখেছি নিম তেলে খুব একটা পোকামাকড় বেশি যায় না। তো তোমরা কাকা ওষুধটা হয়তো দিয়ে দিতে পারো। 1 লিটার জলে 2 ml মতন দিয়ে একটু ঝিকিয়ে নিয়ে গাছটাকে স্প্রে করে দিতে পারো। ওইটা দিলে কি হবে, দেখেছি পাতাটাও বেশ চকচকে ভাব থাকে, আর পোকাটাও চলে যায়, আর গাছে ফুলের পরিমাণটাও খুব বেশি হয়। আর তোমরা দেখছো যে আমার আর এর মধ্যে কিন্তু আমি হাড়কুচি শিংকুচি খুব একটা দিইনি, আমাদের এদিকে পাওয়া যায় না বলে আমি দিই না। তো অনেকে ভাবে যে ওই সব না দিলে মনে হয় গাছ হবে না, কিন্তু ওইগুলো না দিয়েও গাছ হয়, ওগুলো না দিয়েও গাছ হয়, দিলে একটু ভালো হয়। তবে আমাদের এইদিকে পাওয়া যায় না বলে আমি দিই না। তো তাও দেখছি আমার গাছ খুব সুন্দর হয়েছে। তার সঙ্গে যখন মাটিটা তৈরি করবা, সেটা তোমাদেরকে বলেছি গোবর সারটা একটু তোমরা বেশি দিও। অর্ধেক করে যদি তোমরা নিতে পারো, অর্ধেকটা হয়তো গোবর সার, অর্ধেকটা হয়তো মাটি, এইভাবে করে নিয়ে যে তোমরা বসালা। আর তার সঙ্গে যদি একটু নিম খোল পাও তো ভালো, নাহলে নিমের পাতাগুলো যদি একটু শুকিয়ে নিয়ে সেইটা যদি মাটির সঙ্গে একটু মিক্স করে দিতে পারো, তাহলে সেইটা একটু বেশি ভালো হবে মাটিটা তৈরি করার সময়। তাহলে মাটিতে কী হবে, পোকামাকড়টা একটু কম হবে। আর টবের মাটি সবসময়তে একটু খেয়াল করে তোমরা জল দিও, যে কোনো ফলের গাছ হোক, ফুলের গাছ হোক। যেমন বিশেষ করে এই সব বেগুন গাছ টাছের ব্যাপারেই বলছি, যখনই মাটিটা একটু বেশ দেখছো, একটু হাত দিয়ে একটু করে দেখবা যে একটু ময়েশ্চার ভাব আছে কি না। যেই সময় একটু থাকবে, ময়েশ্চার ভাব থাকবে, তাহলে সেই সব বেগুনগুলো ভালো হবে, তারপরে ফুলগুলো ঝরবে না। আর হঠাৎ করে হয়তো তোমরা বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আছে, তোমরা হয়তো 2-1 দিন জল দিতেই ভুলে না, তাহলে কি হবে, যে ফুলগুলো আমাদের আসবে, এই যে ফুলগুলো আসে না, সেই ফুলগুলো কী করবে, একদিন তোমরা জল দেওয়ার যদি ভুলে যাও, তাহলে কি হবে, এই ফুলগুলো না ঝরে যাবে, এই ফুলগুলো ঝরে যাবে। আর যেদিনকে দেখবা যে গাছে হয়তো প্রচুর পরিমাণে ফুল আছে, তোমরা কি করতে পারো, আমাদের ছাদ বাগানে দেখছো তোমরা এখন পোকামাকড় কিন্তু অনেকটাই কম আছে। তো তোমরা সেইভাবে কি করতে পারো, এই গাছটাকে ধরে হালকা করে একটু নাড়িয়ে দিতে পারো। সকালে যখন তোমরা ছাদে আসো, বেশ এইভাবে করে যে কোনো গাছে ফুল আছে প্রত্যেক দিন এসে হালকা করে একটু নাড়িয়ে দিও। এইভাবে নাড়া দিলে কি হয়, পলিনেশনটা হয়ে যায়, একাই হয়ে যায়। ফুলগুলো যে গাছটাকে ধরে একটু নাড়িয়ে দাও, তো সেটা আমি করি। অনেকে করে কি না সেটা আমি ঠিক জানি না। তাহলে কি হয়, ফুলের সঙ্গে এটা ঠেকে যায়, তখন ঠিক সেটা ভালো হয়, বেগুনগুলো পুরো সেট হয়ে যায়। আর ওইটা যদি না হয়, তাহলে কি হয়, বেশিরভাগ বেগুনগুলোর ফুলগুলো শুকিয়ে ঝরে যায়। কিন্তু আমি দেখেছি আমার বেগুনগুলো যতগুলো ফুল আসছে, প্রত্যেকটাই বেগুনে হচ্ছে, বেশ বড় বড় বেগুন হচ্ছে। তো এইভাবে করে তোমরা পরিচর্যাটা করতে পারো, তাহলে তোমাদেরও ছাদ বাগানে বেশ বেগুনটা ভালো হবে। আর বেগুন গাছ রাখছো যেগুলো হয়তো এইগুলো যেমন ছোট ছোট একটু বেগুন আছে, এই ছোট বেগুনটা না করে যেই গাছকে হয়তো বেশ বড় বড় সাইজের বেগুন হবে, সেই গাছগুলো তোমরা করতে পারো। এই যে এই বেগুনটা কিন্তু অনেকটাই বড় হয়, আর এই বেগুনটা বেশ ছোট ছোট বেগুন হয়। তো যখনই তোমরা কিনবা, জাতটা একটু ভালো জাতের দিয়ে কিনো। যদি ছোট জাতের গাছ হয়, তোমরা যদি 1000 খাবার দাও, তাহলে কিন্তু সেই বেগুনটা কিন্তু বড় হবে না। বেগুনের জাতটা ভালো হতে হবে তোমাদের। এই চারাগুলো আমি নার্সারি থেকেই নিয়েছিলাম, ছোট ছোট 10 টাকা করে এনেছিলাম। তো বলেছিল যে এটা সাদা বেগুনই, কিন্তু অনেকটা বড় হবে। তো সাইজে দেখছি একবারেই ছোট ছোট। আর এটা যে বেগুনের কথা বলেছিল কালো বেগুন, বেশ সাইজটা বড় হবে। এখন দেখছি বাড়িতে এনেও দেখছি সাইজটা বেশ বড়ই হচ্ছে। আমি একভাবেই পরিচর্যা করি। অনেকে ভাবে যে দামি দামি সার লাগবে, হয়তো খাবার লাগবে, তাহলে গাছ হবে, কিন্তু সেসব না। তোমরা বেশ একটু যত্ন করে গাছগুলো লাগাও, একটু খেয়াল রাখো, পোকামাকড় দিকে একটু খেয়াল রাখো, তাহলে তোমাদের গাছ খুব সুন্দর হবে। এইভাবে করে তোমরা পরিচর্যা করলা। আর যদি বা একটু তোমরা হয়তো তোমাদের বাড়িতে হাড়কুচি শিংকুচি আছে, তাহলে কি করো, গাছে যে সময় ফুল থাকবে, প্রচুর পরিমাণে হয়তো ফুল আছে, তোমাদের কাছে হাড়কুচি শিংকুচি এইগুলো যদি খাবারটা রেডি করা থাকে, তাহলে কি করতে পারো, এর উপর দিয়ে হালকা করে একটু দিয়ে দিতে পারো। খুব জোরে একটু হালকা করে একটু মাটিটা একটু এইভাবে করে সরিয়ে নিবা। তাই বলে অতিরিক্ত খুঁড়তে যেও না, অতিরিক্ত খুললে কি হবে, হচ্ছে শিকড়গুলো
দুটো একটা ছিঁড়েও যেতে পারে। তখন গাছে যে ফুলগুলো থাকে শিকড়ে চোট পেলে কিন্তু সেই ফুলগুলো তখন ঝরে যেতে পারে। ওই জন্যই যেভাবে করে চাপান সার দেয় সেইভাবে করে তোমরা হাড়কুচি, শিংকুচি, একটু নিমখোল এই উপর দিয়ে একটু ছিটিয়ে দিতে পারো হালকা করে, মানে এক মুঠো মতন যদি হাড়কুচি নাও, একটু শিং চাচা নাও, ওইভাবে করে দিতে পারো। কিন্তু আমি সেইগুলো দিই না। কিন্তু আর একটা জিনিস আমি দিই, সেটাও তোমাদেরকে বলা হলো না। মাছ মাংস ধোয়ার যে জলটা আমরা প্রথম করে লাল জলটা যেটা ফেলে দিই, সেই জলটা তোমরা না ফেলে দিয়ে কি করতে পারো, একটা জায়গাতে হয়তো 2 দিন রেখে দাও। রেখে দিয়ে যেইখানে হয়তো বাচ্চা টাচ্চা কেউ যাবে না, ছাদেই হোক কিংবা অন্য জায়গায় হোক, 2 দিন রেখে সেই জলটা তোমরা দিয়ে দিতে পারো। ওই জলটা দিলে কি হবে, সেই হাড়কুচি, শিংকুচির সেই কাজটাও কিন্তু হয়ে যায়, সেটা আমাদের লাগবে না। তো তোমরা যদি ওইটা না দিতে চাও তো হাড়কুচি, শিংকুচি ওইটাও তোমরা দিয়ে দিতে পারো। তো এইভাবে করে পরিচর্যা করলেই তোমাদের গাছ খুব সুন্দর হবে। ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।